আবেদন করছি খোলাখুলি, আমরা কোনো লুকোছাপা করছি না। এবং সেই জন্য আশেকার সাথে এই 13 বছরের রাজত্বে বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আশেকার প্রতিনিধির সাথে দেখা করেননি, বা দেখা করার মুখ উনার নেই। কারণ উনি যে দুর্নীতিটার সঙ্গে জড়িত, আদিবাসীদের যে চাকরিগুলো এত খেয়েছে, এই যে শিক্ষকদের চাকরি এত বিক্রি হয়েছে, তাহলে সেখানে এসটিদের সিটগুলো কত হতে পারে? যে 26,000 শিক্ষক পদের জন্য আজকে ঝুলে আছে কোর্টে মামলা, তার 6% যদি ধরা হয়, আদিবাসীদের কতগুলো শিক্ষক পোস্ট ওখানে চুরি গেছে আপনারা দেখুন। আদিবাসীরা তো আর টাকা দিয়ে চাকরি কেনে না, ওরা সাংবিধানিক অধিকার হিসেবে ওটা পাচ্ছে। তাহলে যারা টাকা দিয়ে কিনছে তারা কোন অধিকারে পাচ্ছে? কোথায় সংবিধানে বলা আছে যে টাকা দিয়ে চাকরি পাওয়া যায়? একটা ব্ল্যাঙ্ক ওএমআর সিট দিয়ে চাকরি পাওয়া যায়? তাই সব জনগণ বলছে, আমরাও এটা বলছি, কোর্টে বিচারাধীন হচ্ছে। তাহলে সরকার কেন আমাদের সাথে বসবেন না? যারা আদিবাসী হয়নি সেই মাহাতো কর্মীদের সাথে একাধিকবার মুখ্যমন্ত্রী সময় পাচ্ছেন কথা বলার জন্য। আর যারা এখানকার অরিজিনাল ট্রাইবেল, কারণ সাঁওতাল সম্প্রদায় শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের প্রথম নাগরিক। ভারতবর্ষের প্রাচীনতম জাতি হচ্ছে সাঁওতাল, মুন্ডা, হো, খারিয়া, অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। তো তাদের সাথে সরকার কেন বসছেন না? কারণ আমরা যে এইসব প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী অপ্রিয় প্রশ্নগুলো উনি মুখোমুখি হতে চান না। যদি সেটা সৎ সাহস থাকতো, আশেকার সাথে উনি বসতেন। আমরা যে দাবিগুলো ওখানে জানাচ্ছি, এই দাবিগুলোকে যদি উনি 10%ও যদি মেকআপ করতেন, আজকে এই সমস্যাটা হতো না। এই যে সাঁওতালি মাধ্যম শিক্ষা, অলচিকি লিপিতে সাঁওতালি মাধ্যমে 2008 সাল থেকে সাঁওতালি পঠন পাঠন চলছে। আমরা আন্দোলনটা এখন থেকে করছি না, তৃণমূল সরকার এসছে 2011 সালে, তার আগে তো অন্য সরকার ছিল। আমরা অলচিকি 2003 সালে আদায় করেছি। সাঁওতালি মাধ্যম শিক্ষা আমরা চালু করেছি 2008 সালে। ডিগ্রি কোর্সে সাঁওতালি আমরা চালু করিয়েছি 2005 সালে। এবার শিক্ষক যখন নিয়োগ করা হচ্ছে, সাঁওতালি ভাষা জানেই না, অলচিকি জানেই না, এমন লোককে, সে বাংলাভাষী লোককে বা বাঙালি জাতিকে শিক্ষকতায় নিয়োগপত্র দিচ্ছে। তা এগুলো জেনে শুনে করছেন, তা এটার বিরুদ্ধে আমরা বলতে কি আমরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যাব? সরকার এটা ভেবে দেখুক। আমরা এই ডায়াস থেকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, সরকার যদি সততার সঙ্গে কাজ করেন আমরা তার সাথে আছি, অন্যথায় আমরা বিরোধিতা করেই যাব। আজকে যতগুলো স্কুলে চলছে সাঁওতালি মাধ্যম শিক্ষা, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর বলতেই পারে না। আমরা নিজেরা দেখা করেছি শিক্ষা দপ্তরে, না, কমিশনার ফর স্কুল এডুকেশন, জিজ্ঞেস করেছিলাম, স্যার বলুন তো কতগুলো হাই স্কুলে সাঁওতালি মাধ্যম চলছে, কতগুলো আপার প্রাইমারি, কতগুলো প্রাইমারি, একটু আমাদের বলবেন, আর নাম্বার অফ টিচার্সটা বলবেন। তখন উনি বললেন, না এগুলো তো আমার কাছে নেই। তো স্যার এটা আপনি ছাড়া কে বলবেন? তো আপনারা আরটিআই করুন। আমি আরটিআই করলে তো তাহলে টাইম কিল ছাড়া কি হবে না? 1 মাসের মধ্যে তো আপনারা উত্তর দেন না। আর যেহেতু দুর্নীতিটা হচ্ছে সরকারি পর্যায়ে, তার কোনো প্রতিকার নেই। এগুলো আমরা জনসভায় যেমন বলছি, এটা ওপেন সিক্রেট। তো সাঁওতালি মাধ্যম শিক্ষা শুরু হয়েছে, কিন্তু এখনো শিক্ষা দপ্তর আলাদা কোনো সেল তৈরি করেনি যেখান থেকে সাঁওতালি মাধ্যমের শিক্ষাটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। একটা সরকারি প্রতিষ্ঠান চালাতে গেলে যেমন রিক্রুটমেন্ট সেল লাগে, একইভাবে লাগবে টেক্সট বুক কমিটি, একইভাবে লাগবে যে আমার এডুকেশন পলিসি লাগবে, একইভাবে আমাদের বই ছাপানো, বই রিভাইজ করা, যে টিমগুলো লাগবে সেগুলো সরকার কোনোটাই করেনি। বিভিন্ন সাঁওতালি মাধ্যমের শিক্ষকেরা ভলেন্টারিলি করছে, সংগঠন থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু সরকারি ভাবে সরকার যদি এগুলো না করেন তাহলে হবে কি, সাঁওতালি মাধ্যমের শিক্ষাটা ধ্বংস হয়ে যাবে। সরকার চাইছে যেন সাঁওতালি মাধ্যম শিক্ষাটা যাতে ধ্বংস হয়। সেই জন্য আমরা এখানে বলতে চাইছি
আমরা যেগুলো দাবি এখানে তুলে ধরেছি সেই দাবির মধ্যে মাহাতো কর্মীদের আছে, সাঁওতালি মাধ্যম শিক্ষার পূর্ণাঙ্গ কাঠামো আমরা চেয়েছি, আর তার সঙ্গে মহিলাদের উপরে যে নির্যাতন, আদিবাসী মহিলাদের উপরে যত নির্যাতন হয় তার 1% খবরে আসে না। সম্প্রতি আরজিকর হসপিটালে চিকিৎসক মহিলাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো নৃশংসভাবে, সভ্য জগতে পৃথিবীর ইতিহাসে এর তুলনা পাওয়া যাবে না। তো আমরা এটারও কঠোর ভাষায় নিন্দা করছি। সেই সঙ্গে আদিবাসী মহিলাদের ওপর বাংলার সর্বত্র যে অত্যাচার, খুন, ধর্ষণ চলছে সেগুলো বন্ধ করার জন্য আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। এবং একটা কথা বলবো, ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল যেটার মুখ্যমন্ত্রী হচ্ছেন তার চেয়ারপারসন, সেখানে আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছেন বিভিন্ন সংগঠন সেখান থেকে সদস্য ওনাকে দিতে হবে। অন্যথায় পেটুয়া লোকদের নিজেদের যারা পেটুয়া লোকদের নিয়ে ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল বললে ওরা জোহুজুর পার্টি, কোনোদিনই ওরা বলবে না যে সাঁওতালি মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হোস্টেল বন্ধ হয়ে যাচ্ছে, অত্যন্ত নিচু মানের খাদ্য দেওয়া হচ্ছে হোস্টেলগুলোতে, অথচ ট্রাইবেল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কোটি কোটি টাকা রাজ্য সরকারের কাছে আসছে, সেই টাকা আদিবাসী উন্নয়নে খরচা হচ্ছে না। আদিবাসী উন্নয়নের টাকাটা অন্যদের কিরকম আমরা এটা খবর পেয়েছি যে শিল্পী ভাতা দেওয়া হয় সেটা পরিষ্কার আদিবাসী উন্নয়নের টাকা, সেটা আদিবাসীদেরকে ভাগ করে দেওয়া হয়। কাজে প্রত্যেকটা জিনিস যদি আমরা পুঙ্খানুপুঙ্খ যদি আমরা যাচাই করি আমরা দেখতে পাবো আদিবাসী উন্নয়নের টাকাটা আদিবাসী উন্নয়নে কিন্তু সে অর্থে খরচা হচ্ছে না। এই যে কিছুদিন আগে যেটা হলো ইন্টারন্যাশনাল ইন্ডিজিনাস পিপলস ডে, আদিবাসীদের জন্য কি কাজ হলো, অথচ ওই অনুষ্ঠান করার নামে কোটি কোটি টাকা নয় ছয় করা হলো, আদিবাসী উন্নয়নটা আর হলো না। আদিবাসী সাঁওতালি মিডিয়াম বন্ধ হোস্টেলগুলো খুললো না। সাঁওতালি মিডিয়ামের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে যে রেসিডেন্সিয়াল স্কুলগুলো আছে, গার্লস হোস্টেলগুলো আছে, কোনোটার দরজা নেই, কোনোটার জানলা নেই, কোনোটার ড্রিঙ্কিং ফ্যাসিলিটি নেই, ড্রিঙ্কিং ওয়াটার। এই যে এত সব আছে সমস্যা, এগুলোর দিকে কিন্তু সরকার নজর দিচ্ছেন না। সেই জন্য আমরা চাইছি ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিলে সরকারের কাজেই আমরা সহায়তা করব, সেই রকম সিরিয়াস লোকদের দেওয়া হোক। এবং সাঁওতালি একাডেমি টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যে সাঁওতালি একাডেমি নন ফর্মাল পার্ট অফ এডুকেশন যেটা পারফর্ম করার কথা, সেই সাঁওতালি একাডেমিও কিন্তু ঠিকভাবে কাজ করছে না। তো যাই হোক বন্ধুগণ, আমাদের আরো একজন বক্তা আছেন যারা আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে যাবো। আমাদের প্রেসিডেন্টের একটা স্পিচ আছে, যেহেতু আমাদের নবান্ন থেকে কোন রকম এসিওরেন্স দেওয়া হয়নি, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, সেই জন্য আমরা মেমোরেন্ডাম দিতে নবান্নতে হয়তো আমরা যাব না। এখানে নবান্নের হয়ে যারা রিসিভ করতেন আমাদের পুলিশ প্রশাসন, তাদের কাছেই আমরা এই মেমোরেন্ডামটা সাবমিট করব। এবং আমরা 3টেতে টাইম আছে আমাদের রাজ্যপালের ওখানে, আমরা সেটা 2:30 নাগাদ বেরিয়ে যাব। যাই হোক, আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ, নমস্কার, জোহার।